প্রিয় বন্ধুরা, প্রতিদিন রোমান্টিক মজার মজার গল্প পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্বামী ও স্ত্রীর রোমান্টিক বাসরাতের গল্প। ঘুমের ঘোরে কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ল্যাপের ভেতরে উষ্ণ শরীরে ঘুমিয়ে থাকতে ভালোই লাগছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কোলবালিশ নড়াচড়া করছে। কোলবালিশ তো নড়াচড়া করে না। কাহিনী কি? চোখ খুলে দেখলাম এটা কোলবালিশ না, একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ভালো করে দেখে বুঝলাম এটা আমার বউ। কালকে আমার বিয়ে হয়েছে। চোখ খুলে তাকিয়ে বুঝলাম সকাল হয়ে গিয়েছে। দরজায় ধাক্কা শুনে ঘুম ভেঙে গিয়েছে। মিষ্টির দিকে তাকালাম, এখনো ঘুমাচ্ছে। ঘুমানোর সময় মানুষকে সবচেয়ে নিষ্পাপ লাগে। ওর মুখে রাজ্যের সব সৌন্দর্য এসে ভিড় করেছে। তাকে জাগানোর ইচ্ছা হচ্ছে না, কিন্তু দরজায় শব্দের কারণে বেশিক্ষণ ওকে দেখতে পারলাম না। তাকানোর সাথে সাথে আমার চোখে ওর চোখ পড়ল। মুচকি হেসে ও বলল, শুভ সকাল। আমিও বললাম শুভ সকাল। মিষ্টি বলল, তুমি শুয়ে থাকো, আমি দরজা খুলে দিচ্ছি। মিষ্টি বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করলো। রাতে নিজেই ওর কুচি ঠিক করে দিয়েছিলাম, কিন্তু এখন সেটা নেই। আমি ল্যাপের মধ্যে শুয়ে এই দেখছি। দরজা খুলে দিতেই দুই ভাবি ভেতরে ঢুকলো। আমার আপন কোনো ভাবি নেই, তবে ফুফাতো মামাতো ভাবি আছে কয়েকটা। দুজন ভাবি বিছানার কাছে এসে বলল, দেবর এখনো ঘুমাচ্ছ? আমি বললাম, ঘুমাতে দাও। ভাবি বলল, রাতে অনেক ধকল গিয়েছে, তুমি ঘুমাও। কথাটা শেষ করেই হেসে উঠল। আরেক ভাবি তার সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। চোখ খুলে মিষ্টির দিকে তাকালাম, সে কিছুটা লজ্জা পেয়েছে। ভাবি মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুমি দাঁড়িয়ে কেন? এখানে বসো। ভাবির কথা মতো মিষ্টি বিছানায় বসলো। ভাবি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি শাড়ি পরতে পারো? মিষ্টি বলল, না। ভাবি বলল, তাহলে রাতে কিভাবে পরেছিলে? মিষ্টি বলল, ও পরিয়ে দিয়েছে। কথাটা বলে মিষ্টি মাথা নিচু করে আছে। নতুন মানুষের সামনে লজ্জা পাওয়া স্বাভাবিক। ভাবি আমাকে খোঁচা মেরে বলল, এ কি দেবর, এখনই শাড়ি পরিয়ে দিতে শুরু করেছো? এখন তাহলে তুমি পরিয়ে দিবে নাকি আমরা? তখনই পাশ থেকে অন্য ভাবি বলল, আরে না, এখন সে পরাবে না, চলো আমরা পরিয়ে দিই। দুই ভাবি মিষ্টিকে সাথে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সে এখনো ফ্রেশ হয়নি। আমি শুধুই চুপচাপ শুয়ে আছি। এখন আমাকে ঘুম থেকে উঠে পড়া উচিত। ফ্রেশ হয়ে বাইরে যাওয়া লাগবে। ল্যাব ছেড়ে একটা চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কি রে, এতক্ষণে উঠলি? আমি তো ভাবছিলাম তুই উঠবি না আজ। পিছনে তাকিয়ে দেখলাম আমার ছোট চাচাতো ভাই তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। ওকে কাছে ডেকে বললাম, উঠবো না কেন? সে বলল, নতুন বউ পেলে কি কেউ উঠতে চায়? আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলাম। আমার এই ভাই বাঁশ দেওয়ার জন্য যথেষ্ট। সে কথার মাধ্যমে আমাকে বাঁশ দেয়, সুন্দর একটা বাঁশ দিয়ে চুপ করে থাকে। তবে ভাইকে অনেক ভালোবাসি আমি। এরপর রুমে ঢুকে দেখলাম মিষ্টি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। বিছানায় তিনজন একসাথে বসে আছে। ভাবি তাকে টুকটাক সাজিয়ে দিচ্ছে। ব্রাশ হাতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখলাম বচিরা রান্না করছে। বাড়ি মোটামুটি উৎসব মুখর হয়ে গিয়েছে। লোকজনের আনাগোনা দেখছি। ছোটবেলায় কারো বিয়ে দেখলে ভাবতাম আমার বিয়েতেও এমন করা হবে। আমার ছোট মামা বলতো আমার একমাত্র ভাগ্নের বিয়েতে অনেক মজা করা হবে। মিষ্টি কি সকালবেলা কিছু খেয়েছে? হঠাৎ আপু আমার কাছে এসে জিজ্ঞেস করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আমি খেয়েছি নাকি সেসব কোনো মাথা ব্যথা নেই কারো। আমি বললাম, আমি জানি না। ভাইয়ের খাওয়ার খবর না নিয়ে ভাবির খাওয়ার খোঁজ নিচ্ছিস? আপু বলল, তুই তো এই বাড়ির মানুষ, তোর ইচ্ছা মতো নিয়ে খেতে পারবি। ও নতুন এসেছে, ও পারবে না, বুঝিস তো। আমি বললাম, তুই ঘরে গিয়ে দেখ। আপু চলে গেল।
আমি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। আমার রুমে ঢুকে দেখি সেই রকম অবস্থা। সবাই মিলিয়ে একরকম মিটিং বসিয়েছে। মিষ্টি তাদের মিটিংয়ের মধ্যমণি। ভাবি আমাকে ডেকে বলল, এই যে দেবর সাহেব, নতুন বউকে পেয়ে পুরাতন বউদের ভুলে যেও না। আমি বললাম, না গো, তোমাদের ভুলবো না। তোমরা হলো পুরাতন ভালো বউ, নতুন বউ এত ভালো হয়? কথাটা বলে মিষ্টির দিকে তাকালাম। একটু অভিমান করি তাকিয়ে আছে। ভাবিদের সাথে মজা করে কথা বলায় এমন হয়েছে। ভাবি ওর দিকে আমাকে বিছানায় বসতে বলল। বিছানায় উঠে বসতেই আমাকে নিয়ে আলোচনা শুরু হলো। ভাবি মহলের সবাই গুল হয়ে বসে আছে। আমি তাদের আলোচনার মধ্যমণি হয়ে গেলাম। এক ভাবি আমার ছোটবেলার গল্প শুরু করলো। আমার যখন মুসলমানি করানো হয় তখন উনি গোসল করিয়েছিল। কথাগুলো বলি সবাই হু হু করে হাসতে শুরু করে দিল। মিষ্টি লজ্জা পেয়ে মুখ নামিয়ে আছে। ভাবিদের মাঝে বেশিক্ষণ থাকা হলো না। তারা আমার যত হাসির কাহিনী বলা শুরু করে দিয়েছে। আরো কিছুক্ষণ থাকলে ইজ্জতের ফালুদা বানিয়ে দিত। আমার 3টা বোন খুব ব্যস্ত। বিয়ের আগে থেকে তারা ব্যস্ত হয়ে আছে। ভাইয়ের বিয়েতে কোনো কিছুরই যেন কমতি না থাকে। আমি বাবুচিদের রান্নার কাছে গিয়ে বসলাম। বাবা সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখিয়ে দিচ্ছে। বাবার এক কথা, আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুরই কমতি যেন না থাকে। সারাদিন ব্যস্ততার মাঝেই শেষ হলো। অনুষ্ঠান বাড়িতে হইচই, আনন্দ সবকিছু হলো। সন্ধ্যার সময় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। গাড়িতে ওঠার আগে ছোট আপুকে ডেকে বললাম, আপু, ওদের বাড়িতে আসার আগে কান্না করলো, এখন কান্না করে না কেন? ধুর, এখন তো বাবার বাড়ি যাচ্ছে, এখন কাঁদতে বল। আমার কথায় মিষ্টি বড় বড় চোখ করলো। ভাবাখানা এমন যে চুপ করে না হলে খবর আছে। শ্বশুর বাড়ি এসে বিছানায় শুয়ে পড়লাম। মাথা ব্যথা করছে খুব। সারাদিন চেঁচামেচির ভেতর থাকার কারণে এই অবস্থা। মিষ্টি আমার কাছে এসে বলল, কি হয়েছে? আমি বললাম, মাথা ব্যথা করছে। মিষ্টি বলল, আমি ওষুধ নিয়ে আসছি। মিষ্টি ওষুধ এনে দিল। ডাক্তারদের কাছে সব সময় এই জাতীয় ওষুধ থাকে। ওষুধ খাওয়ার আগে ওয়াশরুমে ঢুকলাম। চোখে মুখে পানি দিয়ে মাথা ধুয়ে নিলাম। ঠান্ডা পানিতে মাথা ধুয়ে একটু শান্তি লাগছে। মাথা মুছে বাইরে বেরিয়ে এলাম। মিষ্টি কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি কারণে এইভাবে তাকিয়ে আছে? সন্ধ্যায় যে কথা বলেছি তার সুদ তুলবে নাকি? নিজের বাড়ি বলে কথা। হঠাৎ মিষ্টি বলে উঠল, এ বাবা মাথা মুছে, এদিকে আসো। সে তোয়ালে নিয়ে এসে মাথা মুছে দিতে থাকলো। আমি ওর দিকে তাকিয়ে আছি, মুগ্ধ হয়ে দেখছি। আমাকে বাচ্চা শিশুর মতো শাসন করছে। এই মেয়ে আমাকে সব সময় কেয়ার করবে সেটা বুঝতে পারছি, তবে বেশি কেয়ার করলে স্বাধীন জীবন শেষ। মিষ্টি আমাকে বলল, তুমি শুয়ে পড়ো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ল্যাপ গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আভাও আমার পাশে শুয়ে পড়ল। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে 2-1টা কথা বলছে। হঠাৎ কপালে একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ। আমি তার উত্তর না দিয়ে চোখ বুজে থাকলাম। এখন আর মাথা ব্যথা নেই। ব্যথা সেরে নতুন এক সুখের অনুভূতি বিরাজ করছে নিজের মাঝে।